ধনিয়া পাতার ফুল। ধনিয়া পাতাকে সিলেটে বলা হয় ডুলা পাতা। এই ডুলা পাতা বাংলাদেশের ডুলা পাতা হাইব্রিড নয়, খুব গ্রান, তরকারিতে দিলে খুব গ্রান বেরোয়, খেতে খুব স্বাদ। কানাডায় সবজির মাঠে ধরেছে। এই হলো তুকমা, গাছে অনেক তুকমা ধরে আছে। এই তুকমাও কানাডাতে উৎপাদন হয়। বাংলাদেশের তুকমা। মরিচ, কাঁচামরিচ, কত কাঁচামরিচ ধরেছে দেখুন। এই লাউ হলো আউশি লাউ, মাচায় ধরে যে লাউ, মিষ্টি লাউয়ের মতো, সেটাকে আউশি লাউ বলা হয়। এই লাউ ধরেছে দেখুন। শিম বাংলাদেশের মতো ধরেছে, এই বাংলাদেশি শিম। এটা হলো দুধ কচু, এটা চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয়। দেখুন কাঁচামরিচ, মানে যেদিকে তাকাবেন সেখানেই কাঁচামরিচ দেখতে পাবেন, এত কাঁচামরিচ। বরবটি, মাচায় ভরে আছে বরবটি, বাংলাদেশি বরবটি। বাংলাদেশের মতো এই লম্বা লম্বা বরবটি ধরেছে এই কানাডায়। দেখুন কত বরবটি ধরেছে এই মাচায়, অনেক বরবটি ধরেছে। উর্বর মাটিতে এত ফসল হয়। এই যে শিম, এক একটি মাচায় কত শিম ধরেছে দেখুন। এগুলো কানাডাতে উৎপাদন হচ্ছে। আর কদিন পর শীত জেঁকে বসবে, এই ফসল আর দেখা যাবে না। শেষ সময় এখন, অনেক ফসল ধরেছে। এটি আনকমন একটি ফসল, যেটা সবজি আমি চিনতে পারিনি। এই পাতাগুলো অবশ্য কাউকে পাইনি জিজ্ঞেস করতে। আবার শিম দেখাচ্ছি, শিম বেশি এবং লাউ খুব বেশি। মাছা ভরে আছে লাউয়ে। লাউয়ের পাতা তুলে নিয়ে অনেকেই শাক রেঁধে খান। এত লাউ গাছ এখানে রয়েছে। এগুলো আরেক ধরনের শিম, সিলেটে হয়। কচু, বাংলাদেশের কচু হয়। মিষ্টি লাউ, এই যে মিষ্টি লাউ, এই লাউ দেখেন মাশাআল্লাহ কত বড় হয়েছে। মিষ্টি লাউ খেতে খুব ভালো। বেগুন ধরেছে, বেগুন, অনেক বেগুন ধরে গাছে, এক একটি গাছে অনেকগুলো বেগুন ধরে। করলা বাংলাদেশের মতো বড় হয়। এটি ভিন্ন জাতের একটি শিম, এই প্রথম দেখেছি আমি। এটি খাওয়া হয়। টমেটো সবখানে, কাঁচামরিচের মতো টমেটো সবখানে ধরে, প্রচুর পরিমাণে। মাটি থেকে আগা পর্যন্ত গাছ ভর্তি টমেটো আর টমেটো। খেতে খুব স্বাদ, বাংলাদেশের টমেটোর মতো টক। দেড়শ, দেড়শ যেটা বাংলাদেশের, সেই দেড়শও কানাডাতে চাষ হচ্ছে। এই হলো দেড়শ। এটি করলা, অনেক বড় হয়েছে করলা, আরো ফুল আছে ধরবে। টমেটো, আবার এই যে টমেটো, ফল আছে ফুল আছে, অর্থাৎ টমেটো সবজিও আছে, ফুলও ফুটে আছে, আরো ধরবে। অনেক টমেটো, টমেটো গাছ লাগালেই টমেটো হয়। এই যে বিরাট বড় এলাকা জুড়ে কানাডায় এই সবজি বাগান, অনেক সবজি রয়েছে। দেখুন ভিডিওতে দেখা যাচ্ছে কত সবজি এই বাগানে। আবার টমেটো, আগেই বলছি টমেটোর আধিক্য বেশি, অর্থাৎ টমেটো বেশি চাষ করা হয়। টমেটো লাগালেই গাছ হয় এবং অধিক টমেটো ধরে, তাই টমেটো অনেকেই লাগিয়ে থাকেন। এবং কানাডার বাজারে টমেটোর দাম বেশি। নিজের হাতের লাগানো টমেটো মচমচে, সুস্বাদু এবং তরতাজা। এই সবজি খেতে খুব স্বাদ। কত টমেটো ধরেছে দেখুন, টমেটো পেকে আছে মাটি থেকে আগা পর্যন্ত, টমেটো আর টমেটো দেখেন। টমেটোর বারে গাছ মুখ। পাট শাক, সিলেটে বলা হয় নালি শাক। এই নালি শাকও চাষ হয়
এই কানাডাতে দেখুন। এই নালিহাগ নাগামরিচ অর্থাৎ বোম্বাই মরিচ দিয়ে খেতে খুব স্বাদ, সাথে যদি শাসনি জামির থাকে, সিলেটিদের পছন্দ। এই মরিচটি আনকমন। আমি প্রথম দেখলাম এত মরিচ ধরেছে একটি গাছে, বড় বড় এক একটি বড় বড় মরিচ দেখুন। এখানে দুটি গাছ ভর্তি। আলু, ফুল ফুটে গেছে গাছে। আলুর গাছ যদি এত উঁচু হয়, তবে মাটির নিচে কত আলু ধরেছে দেখুন। এটিকে বাংলাদেশের ললিতা আলু বলা হয়। চিচিঙ্গা, এই যে চিচিঙ্গা ধরেছে যারে, কি নাই কানাডাতে, সব হয়, বাংলাদেশের সব ফসল উৎপাদন হয় এই কানাডায়। কাঁচামরিচ দেখুন, বারবার ঘুরে ফিরে কাঁচামরিচ আসে। এটি করলা, এটি ভিন্ন জাতীয় একটি করলা, করলার মতোই হুবহু, খেতেও তিতা, কিন্তু এর আকার আকৃতি ভিন্ন। এই করলা আমার দেখা নতুন করলা, আগে অবশ্য একবার দেখিয়েছি এই করলা। কাঁচামরিচ, এই হলো কানাডার বাগান।